নয়, দেরি নয়, জলদি করে আমার কোলে উঠায়া দে রে। আমি একবার আমার পোতাকে একবার কোলে উঠে আনি। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাবা আমার নবী মুস্তাফাকে কোলে লইয়া একবার বুকের মধ্যে জড়ায়া ধরেছে, একবার কপালে চুম্বন করেছে, আর হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আব্দুল মুত্তালিব বলে, আমি আব্দুল্লাহকে এত ভালোবাসতাম রে। আমার আব্দুল্লাহ যেই দিন জগৎ থেকে বিদায় নিয়েছে, সেই দিন থেকে আমার কলিজায় যে ব্যথা বেদনা ছিল, আজকে আমার নবীকে চুম্বন করিয়া আমার সকল ব্যথা বেদনা যেন দূর হইয়া গেল। আমি না বলতেছি, আব্বা গো, আজকে আমার সন্তানের আব্বা জগতের মধ্যে না, ওই আব্বা সন্তান জগতের মধ্যে জন্ম নিলে আজকে তাইফবাসীরা মক্কায় আসিয়া আজকে লালন পালন করে দেওয়ার জন্য নিয়ে যা, কিন্তু আজকে এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু আমার সন্তানকে নেওয়ার জন্য কেউ আসলো না। আব্দুল মুত্তালিব বলে, আমি না, তারা খবর পেয়েছে, হয়তো আসবে, তুমি চিন্তা করিও না। আমার পোতার আব্বা নাই তো কি হয়েছে, আজকে আমি আব্দুল মুত্তালিব এখনো পর্যন্ত বেঁচে আছি। আজকে মক্কা নগরের মানুষদের নিয়ে গিয়ে, সন্তানদের নিয়ে গিয়ে লালন পালন করে দিয়েছে, যত টাকা পয়সা না পেয়েছে, আমি আব্দুল মুত্তালিব আমি তার চাইতে 10 গুণ বেশি তাদের দিব, এত দিব, তারা লালন পালন করবে, কোনো অসুবিধা নাই। আমি না, তুমি চিন্তা করিও না। এইদিকে তাইফের মধ্যে খবরটা পৌঁছায় গেল, মক্কা নগরে এমন একটা নুরানিময় সন্তান জন্মগ্রহণ করেছে, মক্কা নগরে এমন একটা সন্তান এসেছে, যেই সন্তানটি দেখতে এত সুন্দর। চলো চলো আমরা সবাই গিয়ে ওই সন্তানটিকে নিয়ে আসবো। তাইফবাসীরা সবাই যেন মক্কার দিকে রওনা হয়ে গেল। এইদিকে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় যেন বিছানায় আপনার শুয়ে আছে, অসুস্থ মানুষ সুস্থতা অর্জন করতে পারে না। ওই হালিমা শব্দের মাধ্যমে যেন দেখতেছে বড় পিপাসা লেগেছে, পানির জন্য ছুটাছুটি করতে আছে, এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে আর সেই দিক, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে আপনার পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই দিকে ছুটাছুটি করতে আছে। হঠাৎ করে দেখছে যেন একটা পাহাড় থেকে ঝর্ণার ন্যায় পানি পড়তে আছে। ওই ঝর্ণার পানিখানা আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার পান করতে যাচ্ছে, আর যেমনই পান করতে যাওয়া অমনি যেন একজন বান্দা, মুখ ভরা দাড়ি, মাথায় তার পাগড়ি, গায়ে তার জুব্বা, হাতে বাড়ি দিয়ে পানিখানা যেন আপনার ফেলে দিয়েছে। হালিমা বলতেছে, শোনো গো, আপনাকে আমি চিনি না, জানি না, জীবনে কোনোদিন দেখি না, এত পিপাসা লেগেছে, পানিটা পান করতে কেন দিলেন না? কি এমন অন্যায় আপনার করেছিলাম? ওই বান্দা বলতেছে, হালিমা শোনো, আজকে এই পানিখানা যদি তুমি পান করে নাও, আজকে তোমার নসিবে যেটা আল্লাহ লিখে দিয়েছে সেইটা হবে না। কারণ মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে তুমি পাবে না। ওই সন্তানটিকে যদি তুমি নিয়ে এসে লালন পালন করে দাও, তোমার এই জগতেও মঙ্গল হবে, পরের জগতেও মঙ্গল হবে। হালিমা বলে, শোনো আমি হালিমা, আমি এত অসুস্থ, আমাকে মক্কায় কেউ সন্তান দেয় না, আমার বাড়িতে ঠিক মতো খাবার জোটে না, আমার খেজুর গাছে খেজুর ধরে না, আমার ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, এই জন্য মক্কা নগরে কেউ সন্তান দিতে চায় না, আমাদেরকে কি সন্তান দেবে? ওই মুরব্বী বলতেছে, হালিমা আমি বলে দিয়েছি, তুমি একবার মক্কায় গিয়ে দেখো, সন্তান তুমি নিশ্চয় পাবে। এই বলে হালিমার যেন চট করে স্বপ্নটা বাবা ভেঙে গেছে, স্বপ্নটা ভেঙে গেছে। আর যেমনই স্বপ্নটা ভেঙে গেছে, অমনি স্বামী হারিসকে ডেকে বলছে, স্বামী গো, আমি এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা যদি বাস্তবায়িত হয়ে যায়, আমাদের কপাল খুলে যাবে, ভাগ্যের দুয়ার খুলে যাবে। আচ্ছা, স্বপ্ন কি সবার সত্য হয়? যে স্বপ্ন সবার সত্য হয় না বেরাদার, কিন্তু যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালেহীন হয়, সালিহ হয়, তাদের স্বপ্ন ব্যর্থ যায় না, তাদের স্বপ্ন সর্বদা
সত্য হয় বেরাদার। তবে বাচ্চাকালে ছোট্টকালে স্বপ্ন আমরা খুব দেখতাম, আপনারাও দেখেছেন। কোন স্বপ্ন দেখতেন? বেশিরভাগই স্বপ্ন দেখা যায় তো পেশাব চাবানো, নাকি বলে যে নানির বাড়ি যাচ্ছি, নানার বাড়ি যাচ্ছি, বার হয়ে গেছি, গাড়িতে উঠবো, ওই সময় পেশাব চাপিয়েছে আর অমনি চেতন পেয়ে গেছে। এইরকম স্বপ্ন অনেকেই দেখে, নাকি বলেন? সুবহানাল্লাহ। তো একজন হাজী সাহেব ছিল, যে হাজীর নাম ছিল পেশাব করা হাজী, মানে মুইতলে হাজী। কথা বলেন, রাগ করেন না বাবা। তো ছোট্টবেলা থেকে বিছানায় পেশাব করে দেয়। তো এবার ওর মা বলছে ইমাম সাহেবকে গিয়ে যে হুজুর আমার ছেলে তো পেশাব করে দেয়, তো এক কাজ করেন, একটা তাবিজ দেন না, যদি পেশাব বন্ধ হয়। ইমাম সাহেব তাবিজ দিয়েছে, পেশাব বন্ধ হয়নি। তো আবার ইমামের কাছে গেছে, ইমাম সাহেব বলছে এক কাজ করেন, আপনার ছেলের মুসলমানি দিয়ে দেন, খাতনা দিয়ে দেন, হয়তো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার মুসলমানি দিয়েছে, তাও কিন্তু আপনার পেশাব করা বন্ধ হয়নি। এবার যখন 14 বছর 15 বছর বয়স হয়েছে, তখনও পেশাব করা বন্ধ হয়নি। ইমাম সাহেবকে বলছে হুজুর আপনার ভারী মুসিবত, পেশাব বন্ধ করা যাচ্ছে না। তবে এক কাজ করেন, বিয়ে দিয়ে দেন, যদি আপনার পেশাব বন্ধ হয়। এবার বিয়ে দিয়ে দিয়েছে। এবার বিয়ে দেওয়ার পরে পেশাব রাতের বেলায় একবার করছিল স্বপ্নে, এবার পেশাব দেখা যাচ্ছে 2 বার করছে, মানে বাইরে গেছে। কথা বুঝলেন না? এবার ওর মা দেখছে, তাই তো কতদিন চলবে এইভাবে, আমি নাই সহ্য করছি, কিন্তু বহুতে তার সহ্য করবে না। ইমামের কাছে গেছে, বলছে এক কাজ করেন, ওনাকে একবার হজে পাঠিয়ে দেন, যদি নবী রওজার ওসিলায় তার পেশাবটা বন্ধ হয়ে যায়। এবার হজে পাঠিয়ে দিল, হজে গেল, হজ করে আসলো, তবু আর পেশাব বন্ধ হলো না। আচ্ছা বলেন, নবী রওজাতে গেলে কি সবার দোয়া কবুল হয়? হয় না। যদি নিয়াত উদ্দেশ্য ভালো থাকে, কবুল হবে ইনশাআল্লাহ। এবার বাড়িতে আসলো, আসার পরে পেশাব কিন্তু বন্ধ হয় না। এখন 1 দিন 2 দিন 4 দিন 5 দিন চলে। বিবি বলছে যে হ্যাঁ গো, তোমার এই পেশাব আমি কতদিন খাইবো? এই করে ক্যাথা বালিশ চাদর যা ছিল সব পুছে গেল, তোমার পেশাব কি বন্ধ হবে না? এইভাবে 2-4টা কথা বলেছে। এবার হাজী সাহেব কিন্তু রেগে গেছে, রাগ করে এখন দৌড়িয়ে বাগানে চলে গেছে। ওই ইমাম সাহেবের সাথে দেখা, বলে হাজী সাহেব কোথায় যাবেন? বলে আর জীবন রাখবো না। বলে কেন? বলে আমি জীবন দিয়ে দেবো। বলে কেন গো? তো বলছে পেশাব আমার বন্ধ হয়েছে না। বলে পেশাব বন্ধ হবে? আচ্ছা বলেন তো আপনার পেশাবটা হয় কিভাবে? তো বলছে আর বলেন না, আমি রাত্রে বেলায় যখন আমি শুই, রাত্রে আমি স্বপ্নে দেখি যে আমাকে 3-4 জন এসে বলে যে পেশাব কর। আমি যদি বলি পেশাব করবো না, তো আমাকে মারবো ধরবো করো। তা আমি তখন পেশাব করে দিয়ে উঠে দেখছি যে আমি বিছানায় পেশাব করেছি, কিন্তু স্বপ্নে দেখেছি যে আমি বাথরুমে পেশাব করেছি। তো যে এই ব্যাপার, বলে হ্যাঁ। বলে এক কাজ কর, বলে এক কাজ করো, তুমি যখন রাত্রে শুয়ে থাকবে, যখন তোমাকে বলবে যে পেশাব কর, তো তুমি বলবে আমাকে টাকা দে, তো পেশাব করবো। ও স্বপ্নে টাকা দিতেও পারবে না, আর তুমি পেশাবও করবে না। বলে ঠিক আছে, যুক্তি ভালো পেয়েছে। ও রাত্রে বেলায় বিছানায় শুয়েছে, রাত্রে ঠিক স্বপ্নে চলে এসেছে, বলে এই পেশাব কর। তো বলছে টাকা দে। বলে টাকা কিসের? বলে টাকা না দিলে পেশাব হবে না। বলে তুই পেশাব করবি না? না। ওকে লাগেছে তাড়তে, আর ও লাগেছে দৌড়তে 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 যাইয়া একটা গাছে উঠে গেছে, বুঝলেন? এবার গাছে যখন উঠে গেছে, তখন এরা বলছে তুই নাম। তো বলছে নামবো না। বলে নামবি না? বলে না। এবার এরাও কিন্তু গাছে উঠতে লেগেছে। এখন শয়তান বলছে এই খেপা কোথাকার, ওরাও তো গাছে উঠছে, তো তোকে ধরতে পারলে ছাড়বে? তুই যুক্তি খুঁজে পাচ্ছিস না? তুই একটা কাজ করলে ওরা আর গাছে উঠতে পারবে না। বলে কি কাজ? বলে পায়খানা করে দে। যেমনই পায়খানা করবে, পায়খানা ওদের মাথাতে পড়বে, আর মাথাতে পড়লেই ওরা ওই গন্ধে আর তোর কাছে আসবে না। বলে তাই? বলে হ্যাঁ। আর অমনি বললেন হাজী সাহেব কাপড় তুলে থার থার করে মেরে দিয়েছে। আর যেমনই মেরে দিয়েছে, এদিকে আর বিবি ওকে টাচ দিচ্ছে, তুমি কি করে আছো? বলে কি হলো রে? বলছে গন্ধে থাকা যাচ্ছে না। উঠাও দেখছে যে আকাম আমি গাছের উপরে করে নিয়ে বিছানি করেছি। কথা বুঝলেন না? তো এবার বিবি বলছে এতদিন তো পেশাব করছিলে, এখন পায়খানাও করছে, যে তোমার খাই দিবে কেডা বেরাদার? তো স্বপ্ন এমনও আছে যে সবারই সত্য হয় না। কারো স্বপ্নে ব্যাঘাত ঘটে, কারো স্বপ্ন আপনার বিপদ ডেকে আনে, কারো স্বপ্ন আপনার মনে মনে যেটা ভাবছেন সেটাই হয়তো আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন। কিন্তু বেরাদার, এই স্বপ্ন সবার স্বপ্ন সত্য হয় না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, স্বামী গো, আমি এমন একটা স্বপ্ন রাত্রের মধ্যে দেখেছি, ওগো স্বামী
ওই স্বপ্ন যদি আমার বাস্তবায়িত হয়ে যায় আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। বলে কি স্বপ্ন দেখেছ? বলে স্বপ্নটা হলো যে আমরা মক্কা নগরে একটা সন্তান যদি নিয়ে আসতে পারি আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। স্বামী হারিস বলতেছে, বিবিরে আমাদের বাড়িতে অভাব অনটন আছে, আমাদেরকে কেউ সন্তান দেয় না, বলো বলো আমরা কেমন করে সন্তান পাবো? হালিমা বলতেছে, স্বামী গো আপনি চিন্তা করিয়েন না, এইবারের মতো লাস্টবারের মতো আমার সঙ্গে চলে। এবার বাবাজি ভাইরা এবার সবাই যেন হালিমাকে বলতেছে, হালিমা সন্তান তুমি পাইব না। হালিমা বলতেছে, স্বামী গো আমার ওপরে একবার ভরসা রাখে, আমি একবার আমার কথা শুনে এবার যদি আমরা সন্তান পাই আমরা আনন্দে ফিরে আসবো, আর যদি সন্তান না পাই খেতে না পাইলেও আর কোনোদিন মক্কায় যাব না। স্বামী বলছে, হ্যাঁ যে বিবিরে তুমি যখন বলছো তো এবার চলো, তাহলে তোমার কথা আমি এবার শুনে নিচ্ছি, মেনে নিচ্ছি। অনেকে বিবির কথা শোনে না, শোনে না, শোনে বাবা, তবে শোনায় শুনলে পারে বিবির কথা শুনলে যে সে লজ্জিত হবে তা নয়, কারণ বিবির কথা আমার নবীজিও শুনতেন। কারণ আমার নবীজি বলেছে, আমি যেই যুদ্ধে খাদিজার অনুমতি নিয়ে বা খাদিজার পরামর্শে খাদিজার কথা শুনে আমি গিয়েছি ওই যুদ্ধে জয়লাভ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখবেন বিবির কথা মতো যেই বিজনেস আপনি চালু করবেন দেখবেন ওই বিজনেসে আপনার উন্নতি হবে। আর বিবি যদি একবার ঘাড় ঘুরিয়ে নেয় বলে এটা করে না করলে ক্ষতি আছে, দেখবেন অনেকেরই ক্ষতি হয়ে যায়। কারণ বিবিরও একটা প্রাধান্য আছে, যে প্রাধান্য শরীয়তে দিতে বলেছে আমাদের দিতে হবে। স্বামী বলতেছে, বিবিরে তুমি যখন বলছো এবারের মতো যাব আর যাব না, এবার বাবা যে ভাইরা সকালবেলা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওট নিয়ে যেন আপনার চলতে আরম্ভ করেছে। যেই ওট আপনার এক সপ্তাহ ধরে অনাহারে আছে, যেই ওট এক সপ্তাহ ধরে খাওয়া দাওয়া করে না, এবার ওই ওট নিয়ে চলতে আরম্ভ করেছে। এইদিকে সকল তাইফবাসীরা এবার আমিনার বাড়িতে এসেছে। আসার পরে যখন শুনেছে যে আমার নবীজি হলো এতে, আমার নবীজির আব্বা নয়, আমার নবীজির পিতা না, এবার সবাই যেন ওই জায়গা থেকে সবাই ঘুরে যেন চলে যাইতেছে। বলে এই সন্তানকে নেওয়া যাবে না। বলে কেন নেওয়া যাবে না? বলে এর বাপ না আব্দুল মুত্তালিব। বলে শোনো রে তাইফবাসীরা, আজকে মক্কা নগরে যত সন্তান লালন পালন করে দিয়েছ, যত টাকা পয়সা না পেয়েছো আমি আব্দুল মুত্তালিব দেব। তাইফবাসীরা বলে শোনো আব্দুল মুত্তালিব আমরা কতজনকে দেখলাম, তবে শোনো শোনো আজকে তোমাকে বলতে আছি যে আজকে তোমার পোতাকে আমরা নিয়ে যাব না, তবে শুনেছি তোমার পোতা নাকি নুরানিময় চেহারা, একবার তাকে দর্শন করব। এবার সবাই আমার নবীজিকে একবার করে দেখলো, আর সবাই যেন ঘুরে ঘুরে চলে গেল, কেউ যেন আমার নবীজিকে নিল না। মা আমিনা কান্দিয়া বলে, ও গো আব্বা জান আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না? ও গো আব্বা আমার সন্তানের আব্বা নাই বলিয়া আমার সন্তান কি তাইফে যাবে না। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া। আর তাইফ যখন এলো নগরে, আর শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া। নবী যদি আমাদের আমলে আসতো আমরা কি লালন পালন করে দিতাম না? সুযোগে পালে ছাড়তাম? এ বাবা ছাড়তাম যে? ছাড়তাম না, লালন পালন করে দিতাম। নবীর মহব্বত নবীর ইশক আমাদের উপরে আমাদের মধ্যে আছে না নাই বাবা? আছে। তো নবীর মহব্বতে এই নবীর মাদ্রাসায় 5টা ভাই আমার 1000 করে দেন তো।
পাঁচটা ভাই আমার নবীর মহব্বতে নবীর ঘর মাদ্রাসা। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর। তো এই মাদ্রাসা আর ঈদগাহর উন্নতি করবে আপনারা 3 দিন এই জীবনী লাগিয়েছেন। তাই আপনাদের বলবো বাবা বেশি নয় 1000 করে 5টা বাপ আমার দেন তো, আর 5টা মা আমার এই দেখেন 500 টাকা করে টাকা একটু নামটা লিখিয়ে দিয়ে যাবেন। কেননা আজকে মায়েরা যদি 5টা মা আমার 500 টাকা করে দেয় তাহলে মায়েদের একটা মশলা শিখিয়ে দিয়ে যাব, যেটা হলো যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। কথা বুঝলেন না? যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা। এতদিন 10 টাকা 5 টাকা 20 টাকা নিয়েছে, আসলে এটাতে গুনাহ হবে না নেকি হবে না পাপ হবে, এটা আমি মায়েদের বলে দিয়ে যাব। 5টা মা আমার 500 টাকা করে একটু চট জলদি, আর 1000 করে 5টা বাপজি আমার দিবেন। একটু তাড়াতাড়ি করে আসেন, জীবনী আগে আগে নিয়ে যাব, যেহেতু কালেকশনেরও একটা দরকার আছে নাকি। একটা খাতা মায়েদের দিকে পাঠান তো, একটা খাতার একটা কলম মায়েদের দিকে পাঠান, একটা পেজ ছিঁড়ে দিয়ে পাঠান, একটা কলম দিয়ে। মায়েরা তার উঠে আসতে পারবে না, জান মায়েরা দিবে, অবশ্যই দিবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই বাপজি, হ্যাঁ একটা লোককে একটা খাতা আর একটা কলম দিয়ে পাঠান, একটা পেজ দিয়ে পাঠান, একটা কলম। ওখানে গিয়ে বসে বসে লিখবে, আমার মায়ের নামটা বলবে। তবে শুধু মায়েদের নামটা নিয়ে আসেন না, তার স্বামীর নাম না তার বাপের নাম নিয়ে আসেন, না হলে আবার কি হবে, পরে যখন খুঁজতে যাবেন তো দেখা যাবে যে সেলিনে ও 10টা আছে, কথা বুঝলেন না, রেবিনে 5টা আছে, যে কোনটার খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন কি নাম? আসাদুল শেখ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাত। আসাদুল শেখ সাহেব 1000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যার সাহায্যে নিয়াতে করেছে দান, দানকে কবুল করো করো আমার। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। আল্লাহ তুমি তার বালা মুসিবত দূর করে দিও, তার অসুস্থতাকে দূর করে দিও, তার বাড়িতে তুমি রহমত বর্ষিত করো, জোরে বলেন আমিন। আর 4টা বাপ আমার একটু তাড়াতাড়ি করে আসেন তো। নবীর মহব্বত, নবীর ইশকে, নবীকে হালিমা নিয়ে গিয়ে লালন পালন করে দিবে। এর জন্য আপনি 1000 করে নবীর ঘর মাদ্রাসায় টাকা দিয়েছেন। কাল কিয়ামতের দিনে এর বাদৌলতে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতি করতে পারে। এই জন্য বাবা 1000 করে একটু জলদি করে তাড়াতাড়ি করে নিয়ে আসেন। আর মায়েরা 500 টাকা করে যদি না নিয়ে আসেন, নামটা শুধু লিখিয়ে দিবেন। 5টা মা আমার, বেশি বলি না, অনেক মা আছে। 5টা মা 100 টাকা 500 টাকা করে একটু লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে। সুবহানাল্লাহ। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর তাইফ যখন এলো নগরে, আর শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা বলছে, তাইফের লোকেরা আসলো আর আমার বেটাকে দেখলো আর চলে গেল, আমি আর কাউকে দিব না, আমি নিজেই লালন পালন করব। তাই বলছে, আর দিব না, দিব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের হাতে। আর মা আমিনার দিল বলে, দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর
থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা, আর তাহার কথা ভেবে ভেবে কলিজা যায় ফাটিয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। সুবহানাল্লাহ। এতগুলো বাপজি আছেন, একজনই 1000 টাকা দিলে আর হবে না যে? আর 4 জন হবে না? দেখেন একটু জলদি করে তাড়াতাড়ি করে আসেন। আচ্ছা 10 জনে 10 প্যাকেট সিমেন্ট দেন, 10 জনে 10 প্যাকেট সিমেন্ট, 1 প্যাকেট করে নামটা লিখিয়ে নিয়ে যান। হ্যাঁ, নেকি আপনার দান করে যান আর নেকি নিয়ে যান। জি, আমরা মারা গেলে জান্নাতে যাব, এই আশা সবার আছে, নাই বাবা? জি, মারা গেলে জান্নাতে যাব এই আশা সবারই আছে। আজকে যে লাখ লাখ টাকা খরচা করে 2 তলা 3 তলা 5 তলা বানাইলেন, কালকে যখন মারা যাবেন আপনার পোতার পোতা বাস করবে, কিন্তু আপনাকে চিনতে পারবে না। পারবে? পারবে না। আর আপনিও বুঝতে পারবেন না যে আমার ওই বাড়িতে কে বাস করছে। তাহলে এই লাখ লাখ টাকা খরচা করে বাড়ি করলেন, যে থাকবে আপনার নামে একটা মিলাদও করবে না, কারণ চিনতেই তো পারবে না। আর আপনি যদি আজকে একটা 500 টাকার নোট দিয়ে একটা সিমেন্টের প্যাকেট দিয়ে যান, তো কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া হিসাবে নেকি আপনার কবরে পৌঁছাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আপনাকে বাড়ি করতে হবে না এটা বলছি না, করেন, তার সাথে সাথে কিন্তু পুঁজি আপনি গুছিয়ে কবরের জন্য রাখেন। কেননা আজকে 60 বছর বাঁচবেন বলে আজকে কত কিছু করছেন। 10 বিঘা জমি, 5 বিঘা আপনার বাড়ি বসত, তারপরে 5 তলা বাড়ি, গাড়ি করছেন এই 60 বছরের জন্য। আর যেখানে অমর ভোর থাকতে হবে সেখানের জন্য কিছু করবেন না? সেখানকার জন্য করতে তো হবে না? হবে না? হবে। তো সেখানকার পুঁজি তো এটাই, তাছাড়া অন্য রাস্তা কি আছে? জি, আসেন না 10টা ভাই আমার 1 প্যাকেট করে সিমেন্ট। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে জলদি করে আসেন, যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি জীবনী বাবা স্টার্ট হয়ে যাবে, শুরু হয়ে যাবে। তাই একটু তাড়াতাড়ি করে আসেন। আর মায়েদের দিকে যারা নামটা লেখাবে আমাকে এসে দেখাবেন, আমি নামটা পড়ে দিয়ে মায়েদের জন্য দোয়া করে দিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়েদেরকে 5টা বলেছি তো হয়তো 3টে দিবে, 5টা দিবে না, দিলেও 5টা দিবে, কারণ মায়েরা এখন লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে তো মায়েরা অনেক চালাক হয়েছে, কথা বুঝলেন না? যে মায়েদের কাছে যদি আপনার টাকা বেশি থাকে তো মায়েদের দেখবেন বুদ্ধিবিদ্যা বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন মা ভাত রান্না করছে বুঝলেন বাড়িতে, আর এইদিকে শফিকের ভিডিও দেখছে। শফিকের ভিডিও কে এমন মা আছে যে দেখেনি? তো এই শফিকের ভিডিও দেখতে দেখতে রান্না করছে, ভাত গেছে পুড়ে, গন্ধ বের হয়েছে। এখন দেখছে ভাত গিলে তো আর ফেলে দিতে পারছি না, পাশিয়া রেখে দিয়েছে। এখন স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে, বলছে হ্যাঁ গো ভাত গিলে পুরা পুরা গন্ধ করছে কেন? তো এখন বিবি বলছে যে এখন যদি বলি ভাত পুড়িয়ে গেছে তাহলে তো মার খেতে হবে। এই জন্য বিবি চালাকি করে বলছে যে তুমি মূর্খ, তো মূর্খই থাকলে শিক্ষিত আর হইতে পারলে না। বলে কেন? বলে তান্দুরি রুটি খেয়েছো জীবনে? বলে খেয়েছে। তো বলে পুরা থাকে না? বলে থাকে। পুরা পুরা গন্ধ করে না? বলে করে। খেতে কেমন লাগে? বলছে ভালো লাগে। তো বলছে এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেয়ে এলো। মারফত কে? মারফত দিয়ে চলে গেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন মারফত 4 বস্তা সিমেন্ট দান করেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মারফত সাহেব 4 প্যাকেট সিমেন্টের দাতা। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, শামাউন শেখ 1 বস্তা। সুবহানাল্লাহ। এই দেখেন শামাউন শেখ 1 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদার, তো এখন বিবি বলতেছে এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেলাও। এখন স্বামী দেখছে তাই তো বিবি কষ্ট করে রান্না করেছে, আর একই ছেড়ে দেওয়া যায়, খেতেই হবে। এখন স্বামী বাবা খেয়ে নিয়েছে। বেরাদার, স্বামী জানতেই পারলো না যে ভাত গেলে আসলে পুড়ে গেছিল, কথা বুঝলেন না? তো এইরকম চালাকি আমার মা বোনেরা আছে, অনেকেই করে, তবে অনেক মা বোন আছে যারা চালাকি এখনো পর্যন্ত বোঝে না। বাপজি ভাইরা, তাই বাপজি একটু তাড়াতাড়ি করে আসেন, জলদি করে আসেন। আর মায়েদের নামটা লেখা হলে আমার কাছে নিয়ে আসবেন, একটু দোয়া করে দিয়ে যাবো। এই দেখেন 5টা হয়েছে, আর 5টা প্যাকেট সিমেন্ট। একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে, একটু তাড়াতাড়ি করে আসেন বাবা। ও মাঝি, ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা।
নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা মদিনার মাটিতে মরুর বালিতে মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজি ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা কি নাম জি জমশেদ হ্যাঁ সুবহানাল্লাহ এই দেখেন জমশেদ আলী সাহেব এক বস্তা সিমেন্টের দাতা নারে তাকবীর নারে রিসালাত এই দেখেন জমশেদ আলী সাহেব এক বস্তা সিমেন্টের দাতা জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ যে আশায় যে নিয়তে করেছে দান আর দানকে কবুল করো ওগো রহমান এই বাপজি ভাইরা এই দেখেন 6 প্যাকেট হইলো আর 4 প্যাকেট দেন 10টা পুজিয়া দেন একটু তাড়াতাড়ি করে আসেন একটু জলদি করে আসেন আর অশেষ সবের অধিকারী হয়ে যান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজি ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা সুবহানাল্লাহ এ বাপজিরা আপনাদের কাছে যা আছে ওটাই দেন তো 100 200 500 যেটা আছে একটু নিয়ে আসেন চটচট করে জি মাদ্রাসা মক্তবের এই দেখেন ঈদগাহর উন্নতি গল্পে করেছেন আর যদি আপনারাই না দেন তাহলে কি করে হবে বলেন জি আপনাদেরকে তো দিতে হবে কারণ এই জায়গার উন্নতি আপনাদের হাত দিয়ে আল্লাহ তাবারক তাআলা করাবেন জি আল্লাহ কার কাছ থেকে নিয়ে করবেন এটা একমাত্র আল্লাহই জানে কেউ হয়তো টাকা আছে দিব দিব মনে করছে কিন্তু দেওয়া হচ্ছে না বা দেওয়ার জন্য মন রাজি হচ্ছে না জেনে নিতে হবে যে আল্লাহ হয়তো ওর টাকা নিবে না কারো থাকলেও দিতে পারে না কারণ আল্লাহ হয়তো তার নিবে না জি আল্লাহ সবার টাকা দিয়ে মসজিদ বানায় আল্লাহ সবার টাকা দিয়ে মাদ্রাসা বানায় না এই জন্য আল্লাহ মোহর মারার আগে আপনার অন্তরে আপনি পারলে যতটুকু পারবেন আপনি দিয়ে যাবেন জি খালি হাতে কেউ যাবেন না একটু তাড়াতাড়ি করে আসেন 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা যার কাছে যেটা আছে একটু চটজলদি তাড়াতাড়ি করে নিয়ে আসবেন আর 4টা প্যাকেট সিমেন্ট বাবা বাকি আছে আর 4টা প্যাকেট সিমেন্ট একটু চটজলদি করে তাড়াতাড়ি করে নিয়ে আসবেন দেরি করেন না একটু তাড়াতাড়ি করে আর 4 প্যাকেট সিমেন্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद ए बाबजीरा আর 4টা প্যাকেট হবে না সিমেন্ট হ্যাঁ দেখেন না গো একটা করে দেন এখানে যতগুলো লোক আছে সিমেন্ট যদি একটা করে প্যাকেট দেয় কিনা জি তো ঈদগাহ প্লাস্টার করতে আর সিমেন্ট কিনা লাগবে না লাগবে লাগবে না আসেন তো একটা করে প্যাকেট আর 4টা ভাই আমার দেন আর 4টা ভাই একটু চটজলদি দেন 4টা দিয়ে দেন আমি জীবনে শুরু করে দেব জি আর 4টা ভাই আমার এক প্যাকেট করে দেখেন আল্লাহর ওয়াস্তে
হ্যাঁ, নবীর মহব্বতে একজন হাত উঠিয়ে বলেন যে আমি একটা দিলাম, দেখবেন ইনশাআল্লাহ দ্বিতীয় জন আরেকজন হাত উঠিয়ে দিবে। একজন শুরু করলে দেখবেন অনেকে শুরু করবে। জি, একজন বলেন আল্লাহর মুমিন বান্দা একজন যে হুজুর আমি দিলাম একটা সিমেন্টের প্যাকেট, জি 10টা সিমেন্টের প্যাকেট একটা জালসায় যদি না হয় তাহলে বাবা এর চাইতে লজ্জাজনক ব্যাপার আর কিছু নাই, আছে যে জি একটা জালসায় 10টা প্যাকেট কমন ব্যাপার। জি সুবহানাল্লাহ। হ্যাঁ, আবার কালকে ইমাম সাহেবদের দোষ দিবেন, কালকে বক্তার দোষ দিবেন যে মৌলবীরা কালেকশনই করতে পারছে না। আপনি যদি চুপ করে গাড়ে গামছা দিয়ে বসে থাকেন, আমি কেন আমার বাপও যদি আসে শেখপাড়া থেকে তো বলিতে পারবে না। কথা বুঝতে পারলেন না? সুবহানাল্লাহ। তো দেওয়ারও মানসিকতা থাকতে হবে আর চাওয়ার মতো মানসিকতা রাখতে হবে। তো বাপজি ভাইরা 4টা প্যাকেট দেন তো, দেরি করেন না, চটচট করে দেন 4টা প্যাকেট। আর মায়েদের ওইদিকে আর খাতা আসেনি এখনো? হ্যাঁ সুবহানাল্লাহ, খাতাটা নিয়ে আসেন। হ্যাঁ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। বাপজিরা একটু তাড়াতাড়ি করে 4টা প্যাকেট সিমেন্ট আপনারা দিয়ে দেন, জীবনে আমি শুরু করে দিব। দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মরো বলে তোরে দয়ার নবী কি আছে তোর উপরে। ওরে মরো বলে তোরে দয়ার নবী কি আছে তোর উপরে। মর বলে গিয়াছে সত্য, মর বলে গিয়াছে সত্য, কিন্তু নবীর পায়ে রেখা কেন পড়ে না। দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবী যে আমার গিয়াছেন কোথায়। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবী যে আমার গিয়াছেন কোথায়। রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবী কারে দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মরো বলে তোরে দয়ার নবী কি আছে তোর উপরে। ওরে মরো বলে তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে। মোর বলে গিয়াছে সত্য, মোর বলে গিয়াছে সত্য, কিন্তু নবীর পায়ে রেখা কেন পড়ে না। দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله محمد صلى الله محمد हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা যাক, একটা প্যাকেট সিমেন্ট দেন তো, আর একটা প্যাকেট, একটা প্যাকেট সিমেন্ট দেন একজন দেন। নামগুলো ঘোষণা করতে হবে। হ্যাঁ, বলে দেন, আপনি বলে দেন, মাইকে বলে দেন, আপনি বলে দেন, আপনি বলে দেন না। না না কই দেন, মাইদের দিকে এসছে খাতা খাতা নাকি? এই খেতে বলবেন, এই সালে হাতে সালে 100 টাকা সালে হাতে নিশ্চিত সালে হাতে। আচ্ছা ওগুলো হয়ে গেছে এখান থেকে, সালে হাতে সালে হাতে। হ্যাঁ সালেহা, এই দেখেন সালেহা 100 টাকা। আব্দুল শেখ সিমেন্ট নাকি? হ্যাঁ 2 প্যাকেট। তারপরে বেদানা 2 প্যাকেট সিমেন্ট। বাবলুর মেয়ে 200 টাকা। হ্যাঁ সামাদ 100 টাকা। বেনামে 100 টাকা, বেনামে 190 টাকা। শারিকুল 1 বস্তা। আর কি গো, মহরম শেখ 200 টাকা। তার মানে সিমেন্ট হচ্ছে আপনার 2 2 আর যে 1, তাহলে 5। এই দেখেন, আমি বললাম না যে মায়েরা 5টাই দিবে, তার একটাও বেশি দিবে না, আর না হলে 3টে দিবে। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ জাযাকাল্লাহ। তাহলে মায়েরা কটা দিয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা মায়েরা 9টা দিয়েছে, আর একটা দিতে পারোনি মায়েরা, আর 10টা হয়ে। মদিনা, এই দেখেন মদিনা আর 1 বস্তা সিমেন্ট দিয়েছে, দিয়ে হলো 6 বস্তা। আর একটা মা দিয়ে 7 বস্তা করে দেন জান। আর একটা মা সিমেন্টের একটা প্যাকেট দিয়ে 7 বস্তা করে দেন। আর বাপজিরা একটা প্যাকেট সিমেন্ট দেন তো, যাক 4টে আর বাপজিদের দিতে হবে না, একটা দেন। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাপজিরা এই দেখেন 6টা প্যাকেট দিয়েছে, মায়েরাও 6টা দিয়ে দিয়েছে, কিন্তু মায়েদের চাইতে বাপজিরা বেশি আছে। হ্যাঁ তা আর একটা দেন, একটা প্যাকেট দেন, মায়ের একটা দেন, 7টা করে দেন। সুবহানাল্লাহ। আসেন একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে। হ্যাঁ আর একটু ছোট্ট করে দরুদ পড়েন, এরপরে জীবনী শুরু হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मुहम्मदीन सल्लल्लाहु अलैहि मुहम्मद हरदम ज़ुबान से निकालो पाक नबी মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা চাদর নিয়ে যান তো, এই বাপজিদের দিক দিয়ে নিয়ে যাবে, আর মায়েদের ওদিক দিয়ে নিয়ে চলে আসবে। একটা চাদর ধরে নিয়ে যাও, 5 টাকা 1 টাকা 4 আনা থাকলেও দিবেন, অসুবিধা নেই। না চললে আল্লাহ নেকি আপনাকে দিবে, যে না দিয়েছে তো নাকি বলে। হ্যাঁ যাও, এই বাবু একটা চাদর নিয়ে যাও তো, যাও তুমি যাও। চাদর নাই আমারটা নিবে, যাও নিয়ে যাও, আমার চাদর খান লো লো। ভালো করে ধরো, ভালো করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। খালি হাতে যাবেন না, 1 টাকা থাকলেও 1 টাকাও দিবেন, যেটা আছে ওটাই দিবেন, বেশি চাইছি না। জি বেশি চাইছি না, যেটা আছে ওটাই দিবেন। হ্যাঁ ঘুরে আসবে, চাদর যেটা আসবে এখানে রেখে দিবে। সুবহানাল্লাহ। একটু জলদি করে, একটু তাড়াতাড়ি করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনা রে,
তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার জন্য হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, যেথায় মোর আছে নবী মোস্তাফা। কাছে নাই টাকায় আমার, সাথে নাই পাকায় আমার, কাছে নাই টাকায় আমার, সাথে নাই পাকায় আমার, কেমনে কেমনে যাব বলো না, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى على محمد ہر دم زبان سے نکالو پاک نبی محمد ہر دم زبان سے نکالو شفیعنا محمد۔ اے بابا جی بھائرام، আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন অঝর নয়নে কান্না করে, বলে আব্বা গো, সকল তায়েফবাসীরা এক এক করে দেখলো, সবাই যেন ঘুরে ঘুরে চলে গেল, কিন্তু আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। আব্দুল মুত্তালিব বলে আমিনা, ও আমিনা শোনো রে, তুমি কান্না করিও না, কান্না করিও না, নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ তাবারক তাআলা কাউকে পাঠিয়ে দেবে। এমন অবস্থা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এক কাবা ঘরের পাশে আসিয়া আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্দুল মুত্তালিব শোনো গো, আজকে আপনার পোতাকে যদি আমাকে উঠায় দেন, আমার কোলে যদি দিয়ে দেন, আমি আপনার পোতাকে লালন পালন করে দিব। আমার আব্দুল মুত্তালিব বলে, হালিমা আজকে তোমার নিজের শরীর চলে না, আজকে তুমি নিজেই অসুস্থ, আজকে তোমার বাড়িতে খাবার জোটে না, আজকে তোমার বাড়িতে ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, আজকে তোমার খেজুর গাছে খেজুর ধরে না, আমার পোতাকে নিয়ে গিয়ে কি খাওয়াইবা? হালিমা বলতেছে, আব্দুল মুত্তালিব আজকে আমরা খেতে পাই আর না পাই, আজকে তোমার পোতাকে আমরা খাওয়াইব, আজকে আমার সন্তানাদিকে আমি যতটা ভালো না বাসা দিব, তার চাইতে দ্বিগুণ ভালোবাসা তোমার পোতাকে দিব। আব্দুল মুত্তালিব বলে, হালিমা রে,
রে আজকে আমি বলতে পারবো না, আমিনার কাছে চলে যাও, আর আমিনা যদি রাজি হইয়া যায়, আমি নবী আমি আব্দুল মুত্তালিব রাজি হইয়া যাব। আজকে যদি আমি আব্দুল মুত্তালিব রাজি হইয়া যায়, আমার সন্তান আমার আমিনা হয়তো বলবে যে আমার শ্বশুর আব্বা আজকে এমন একজনের কোলে আমার সন্তানকে উঠে দিল যে নিজেই খেতে পাই না। অতএব আমার আমিনা যদি দেয়, আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না। আমা হালিমা জলদি করে আমিনার কাছে গেল, আর যেমনই আমিনার কাছে যাওয়া, আমিনার তাকানোর আগে আমার নবীজি হালিমার দিকে যেন টুকটুক করে তাকাইলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আমিনা বলতেছে, নবী গো, আজকে এত তায়েববাসীরা আসলো, তুমি কারো দিকে তাকায়া দেখলা না, আর যেমনই হালিমা এসেছে অমনি তুমি টুকটুক করে তাকিয়ে দেখছো, কারণটা কি? আমার নবী বলেছিল, মা গো, আজকে তায়েববাসীরা আমাকে এসেছিল শুধু দেখার জন্য, নামার নিয়াতে তারা আসেনি, কারণ তাদের নিয়াত ভালো ছিল না। আমার হালিমা বাড়ি থেকে নিয়াত করে এসেছিল আমাকে নামার জন্য, এই জন্য মা আমি তার দিকে না তাকায়া থাকতে পারলাম না, কারণ আমি নবী, আমি রহমাতাল লিল আলামিন, আমাকে যারা ভালোবাসবে গো মা, আমি তাদেরকে ভালো না বেশে থাকতে পারবো না। আমিনা বলে, হালিমা আজকে তোমার মুখটা বড় শুকনা লাগে, কারণটা কি? হালিমা বলতেছে, তোমার সন্তানকে আমার কোলে উঠে দিবা নাকি বলো? আমিনা বলতেছে, আমার সন্তান যখন তোমার দিকে তাকিয়েছে, কারো দিকে তাকায় না, আমার সন্তানকে আমি তোমার কোলে উঠে দিব, তুমি কোনো চিন্তা করিও না। হালিমা বলতেছে, আমিনা আমার মুখটা শুকনা আছে এই জন্য রে বল, কারণ হইল আমি আজকে এক সপ্তাহ ধরে খাই নাই, আজকে আমি বড় অনাহারে আছি, এই জন্য আমার মুখটা শুকায় গেছে। সঙ্গে সঙ্গে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে হালিমার কোলে উঠে দিলে, আর আমার আমিনা ঘরের মধ্য থেকে কিছু খেজুর নিয়ে এসে হালিমাকে দিলে। খেজুর নিয়ে এসে হালিমাকে দিলেন, আর হালিমা যখন খেজুরটা নিলেন, নামার পরে না খেয়ে আঁচলের মধ্যে বাঁধছেন। আমিনা বলতেছে, কি ব্যাপার হালিমা, আমি খেজুরটা দিলাম তোমাকে খাওয়ার জন্য, আর তুমি আজকে খেজুরটা আঁচলে বাঁধছো, কারণটা কি? তুমি খাবে না? হালিমা বলতেছে, আমিনা আমি এই খেজুরটা কেমন করে খাবো? আজকে আমি শুধু এক সপ্তাহ ধরে অনাহারে না, আজকে আমার বাড়িতে আমার সন্তান অনাহারে আছে, আজকে আমার স্বামী অনাহারে আছে, আজকে আমার উট পর্যন্ত অনাহারে আছে। আমি না বলো বলো, সন্তানকে ছাড়িয়া আমি হালিমা কেমন করে খেতে পারি? শুধু হালিমা নয়, পৃথিবীর মধ্যে কোনো মা কোন সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া নিজের মা পেট পূরণ করে খাইতে পারে না। বাবারে, এই জন্য তো মায়ের দিলে মায়ের অন্তরে, এই জন্য তো মাকে ব্যথা দুঃখ ব্যথা বেদনা দেওয়ার জন্য বারণ করে দিয়েছে, কারণ মায়ের মনে কষ্ট দিলে আর সে আজিম কষ্ট পেয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বলছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়া পাওয়া যায় গো, মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও
দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, আর জীবন দিলেও শোধ হবে না। মায়ের এক ফোঁটা দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद। আমিনা বলতেছে হালিমা আজকে তোমার সন্তান অনাহারে আছে, তোমার স্বামী অনাহারে আছে, আজকে তুমি আমাকে কেন বলো না আমি আরো খেজুর বেশি করে দিতাম। এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা না আবার ঘরের মধ্যে গেলে, ঘরের মধ্যে যাওয়ার পরে আবার কিছু খেজুর নিয়ে আসলে আমার হালিমার হাতে উঠে দিলে। আমার আমিনা বলতেছে হালিমা আজকে আমার সন্তানকে তোমার কোলে উঠে দিলাম, ওর আব্বা নাই রে, ওর পিতা জগতের মধ্যে নাই, দেখো দেখো জীবনে যেন কোনো কষ্ট ব্যথা বেদনা না পায়। হালিমা বলল আমিনা তুমি কোনো চিন্তা করিও না রে বোন, কেন না আমার প্রাণ থাকতে জান থাকতে আমি নবীর কোনো ক্ষতি হইতে দিব না। এই বলে আমার দয়ার নবীকে কোলে উঠে নিয়ে যখন পার হয়ে আসলো আব্দুল মুত্তালিব দন্দাইমান হইল। হালিমাকে বলে হালিমা আমি নাকি তোমাকে দিয়েছে? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিব বলে হালিমা যাও যাও, তোমাকে যখন দিয়েছে তুমি বড় ভাগ্যবান, তুমি নিয়ে গিয়ে লালন পালন করে দাও, কিন্তু আমার পোতা যেন কোনো কষ্ট না পায়। বলে আব্দুল মুত্তালিব চিন্তা করিও না, তোমার পোতা কোনো রকম ভাবে কষ্ট পাবে না। উটের পৃষ্ঠে চেপে গেল, উটের লাগামখানা ধরে যখন টান দিল উট যেন আগে আগায় না। হারিসকে বলতেছে স্বামী গো উট কেন আগে যাই না? উটকে যখন জিজ্ঞাসা করা হলো উট বলল দয়ার নবী মুস্তাফা দোনো জাহানের বাদশাকে যতক্ষণ আগে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি উট আগে যাব না। হালিমার কোলে দিয়া হালিমাকে যখন আগে দেওয়া হলো উট যেন দ্রুত বেগে চলতে আরম্ভ করলো। উটকে বলতেছে আস্তে চলো, উট বলতেছে না না আস্তে যাব না, কেন না তাইফবাসীরা আমার নবীজিকে না লইয়া আগে আগিয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত তাদের আগে না যাব ততক্ষণ পর্যন্ত আমি উট দৌড়ানো বন্ধ করব না। আরে একজন একটা উট
যেই উট কথা বলতে পারে না, ওই উটের মোহব্বত নবীর প্রতি কতটা একবার দেখে। এবার হারিস বলতেছে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, যদি পড়ে যায়, উল্টে যায়, তবে তো বাচ্চার ক্ষতি হয়ে যাবে। ওই উট বলতেছে না না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না, কোনো অসুবিধা নাই, চুপ করে বসে থাকো। এবার বাবা উট যখন দৌড়াতে দৌড়াতে তাইফবাসীদের সঙ্গ নিয়ে নিয়েছে। তাইফবাসীরা বলতেছে না জানি হালিমা উটকে কি খাইয়েছে। আজকে হালিমার উটের গতি এত বেড়ে গেছে। এবার হালিমাকে জিজ্ঞাসা করে, হালিমা আজকে তোমার উটকে কি খাইয়েছ বলো, তোমার উট এত দ্রুত ছুটছে কারণ কি? কারণ তোমার উটকে লালি খাইয়েছ না ঘাস খাইয়েছ না কি খাইয়েছ? হালিমা বলতেছে তাইফবাসীরা আজকে আমার উটকে কিছুই খাওয়াইনি রে, আমার উটের পাওয়ার আমার নবীর মহাবতে বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গেছে, খাবার নাই 7 দিন 8 দিন 10 দিন 15 দিন, পেটে পাথর বাঁধা আছে খন্দকের যুদ্ধে, কিন্তু বাবারে ওই যুদ্ধে জয়লাভ করেছে শুধুমাত্র ঈমানের তাকওয়া আর পাওয়ারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এত মুসলমান পৃথিবীর মধ্যে থাকার পরেও 52টা দেশ মুসলিমদের, তবুও দেশে দেশে মুসলিমরা অত্যাচারিত, কারণ মুসলমানদের ঈমান চলে গিয়েছে। নামে তারা মুসলমান, কামে হতে পারে না। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক ইনায়েত করে। সকলে বলেন আমিন। এবার উটের পৃষ্ঠে চাপিয়া উটকে লইয়া যখন হালিমার বাড়িতে প্রবেশ করেছে, দেখতে জানো যে হালিমার বাড়িতে খেজুর গাছে খেজুর ধরতো না, ওই খেজুর গাছে খেজুর ধরিয়া পেকে পেকে জমিনের মধ্যে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবাজি ভাইরা যখন বাড়িতে প্রবেশ করেছে, বাড়িতে প্রবেশ করার পরে দেখছে জানো যেই বকটি ছাগলের দুগ্ধ দিত না, ওই ছাগল বকটিতে দুগ্ধ দিতে আরম্ভ করেছে। আর যেমনই আরম্ভ করেছে অমনি আমার হালিমা আলহামদুলিল্লাহ পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কিছু হলে যদি আপনার উপকার হয়, উন্নতি হয়, তৃপ্তি পান, তবে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। হালিমা রাত্রিবেলায় আমার নবীজিকে দোলনা দেবে, এই জন্য হারিসের কোলে উঠে দিলেন। বলে স্বামী গো, এবার বাচ্চাটিকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসে, আমি একটু দোলনাটা বানিয়ে নিয়ে, ওই দোলনাটা হলো কাপড়ের দোলনা, শাড়ির দোলনা, একদিকে এক চালা বাঁধবে, অপর দিকে আর এক চালাই বাঁধবে, তবে দোলনা হয়ে যাবে। আগেকার দোলনা এই রকমই ছিল, এখনকার মতো আপডেট দোলনা ছিল না, ছিল আজ থেকে 10 বছর আগে ছিল না। এখন আপনার ওই দেখেন 500 টাকা 1000 টাকা দোলনা পাওয়া যায়, লাইটিং সিস্টেম, তারপরে কত রকম মিউজিক সিস্টেম। বাচ্চাকে শোয়া দেন তবুও ঘুমায় না, দোলনা দেন তবুও ঘুমায় না। কিন্তু আগে মায়ের আঁচলের দিয়া যখন আপনার দোলনা বানিয়ে দেওয়া হতো, ওই আঁচলের দোলনায় বাচ্চাকে শুয়ে দিত, আর মা যাতাই আপনার আটা পিসাই করত, ঢিকিতে আপনার চাল বার করত, বাচ্চা আরামদায়ক ভাবে ঘুমাইতো। এখান থেকে বোঝা যায় মায়ের আঁচলে যে শান্তি, কোটি কোটি টাকার বিছানায় সেই শান্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আপনার যদি বাধা বিপদ অসুখ বিসুখ হয়, একবার মায়ের আঁচল কানা ধরিয়া মাথায় ঠাকায় লিবা। খোদার কসম করে বলি, ওই মায়ের আঁচলের বাদৌলাতে আপনার সকল পেরেশানি দূর হইয়া যাবে। কিন্তু আমরা পেরেশানি হলে মায়ের কাছে যাই না, আমরা যাই ওঝার কাছে তাবিজ নেওয়ার জন্য, আমরা যাই ডাক্তারের কাছে ওষুধ নেওয়ার জন্য। গেলে আমাদের যেতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে ডাক্তারের কাছে, কিন্তু তার সাথে সাথে আমাদের মায়ের দুয়ারও দরকার আছে। কারণ পৃথিবীর মধ্যে কোনো দুয়ার গ্যারান্টি নাই কবুল হবে কিনা, কিন্তু একটা দুয়ার গ্যারান্টি আছে, যেটা হলো মা বাপের দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মায়ের দোয়া, বাপের দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাপ মায়ের দোয়ার দরকার আছে, বাপ মায়ের দোয়া আপনারা নিবেন। এবার বেরাদার, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কোনা বেঁধেছে, অপরটা কোনা বাঁধবে, এমত অবস্থা হারিস এসে হাজির হয়ে গেছে। বলতেছে বিবি রে,
আজকে এই বাচ্চাটার মধ্যে এমন একটা অলৌকিক দৃশ্য দেখলাম, আগে কখনো দেখি নাই। বলে কি অলৌকিক দৃশ্য? বলে অলৌকিক দৃশ্যটা হলো এই যে আমি যখন বাইরে নিয়ে গেলাম ঘোরার জন্য, বাচ্চাটার হাতটা ছুটে গিয়েছিল। ওই হাতটা যখন দলতেছিল, ওই হাতের সাথে সাথে খেজুর গাছগুলো যেন দলতেছিল। শুধু খেজুর গাছ নয় রে, আকাশের সূর্য পর্যন্ত এ মুহাম্মদের হাতের সাথে সাথে দলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতে যে স্বামী গো আজকে আপনার দোলনা তো দূরের কথা, আজকে আপনার দোলনা তো দূরের কথা। ওগো স্বামী, কি নাম? এ বাবু কি নাম? হ্যাঁ, আব্দুর রহমান। আব্দুর রহমান। সুবহানাল্লাহ। এই দেখেন আব্দুর রহমান, এই দেখেন 100 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলে আমিন। একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हर हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। বাবাজি ভাইরা, হালিমা বলতে যে স্বামী গো, আপনি এতক্ষণে বুঝতে পারলেন আমি মক্কা নগরে বুঝে গিয়েছিলাম। আমি যখন আমার মোহাম্মদকে কোলে নিয়েছিলাম, আর কোলে নামার পরে আমার স্থানকে পরিষ্কার করিয়া যখন এই বাচ্চাটিকে আমি স্থানে লাগিয়েছিলাম, একটা স্থান পান করেছিল, অপরটা করে নাই। আমি তখন বুঝে গিয়েছিলাম এটা একটা অলৌকিক দৃশ্য। আর আরেকটা কথা হলো, আমি খোদার কসম করে বলি, আমি যখন স্থানে আমার সন্তানকে লাগাইলাম, আমার শরীরে যত রোগ বালা ছিল সমস্ত রোগ বালা যেন দূর হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না, দিন দুনিয়ার বাদশা এসে দিন দুনিয়ার বাদশা পেয়ে দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতের খাজানা, আর দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দোলনায় শুইয়া দিলেন, একবার দোলনা দিলেন আর ঘুমায়া গেলেন। মধ্যরাত্রিতে ইস্তেঞ্জা করার জন্য যখন হালিমা উঠেছে, হালিমা বর্ণনা দিয়েছে, খোদার কসম করে বলি ওই মধ্যরাত্রিতে কে যেন আমার নবীকে দোলনা দিচ্ছে, আর আমার নবীজি আকাশের দিকে তাকায়া তাকায়া কার সঙ্গে যেন কথা বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এইরকম দয়ার নবী মায়ার নবী আর কি পাওয়া যাবে?
যাবে যাবে না। তবে যদি মহব্বত করি সত্যের মাধ্যমে দেখা যাবে, নবীকে দর্শন করা যাবে যদি মহব্বত থাকে। আর মহব্বত যদি না থাকে তাহলে কিন্তু হবে না। কিছু বাতিল ফেরকার মানুষ আছে যারা বলে নবী চলে গেছে, আর নাই, বলে কি বলে না, আর নাই। বেরাদার, নবী আমার জিন্দা, কালো ছিল আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বেরাদার, নবী ছাড়া কারো শাফাত সম্ভব নয়, হবে না। নবী আমাদের সকলকে শাফাত লাভ করাইবে। বেরাদার, এই ঈমান আমাদের রাখতে হবে, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। নবী ছাড়া মুমিন কেউ হতে পারেনি, কিয়ামত পর্যন্ত মুমিন হতে পারবে না। মুসলমান অনেকেই হতে পারবে কিন্তু মুমিন হতে পারবে না। আপনি বলবেন এটা আবার কেমন কথা? কারণ ইয়াজিদ তো ইমাম হাসান হোসেনকে শহীদ করেছিল, কিন্তু ইয়াজিদ কি মুসলমান ছিল না? ছিল। শয়তান আজাজিল, হ্যাঁ, ও তো মুসলমান ছিল, মুসলমান ছিল না? ছিল। কিন্তু সে শয়তান হয়ে গেল আর ইয়াজিদ হয়ে গেল, কাফের হয়ে গেল। বেরাদার, তো অতএব আমরা মুসলমান হয়েছি, নবীর প্রতি মহব্বত রাখতে হবে। মহব্বত নবীর প্রতি যতক্ষণ রাখতে না পারবো ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আর বাপজি ভাইরা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট কাহিনী, মানে ছোট্ট কালের বাল্যকালের কাহিনী বললে 5 দিন কেটে যাবে। তবে আগামী কালকে এই বাল্যকালের কাহিনী আর হবে না। আগামী কালকে একবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ থেকে নিয়ে নবীজির ইন্তেকাল পর্যন্ত আপনাদের কাছে আলোচনা করে যাব ইনশাআল্লাহ। বেরাদার, বাপজি ভাইরা, আমার মায়েরা, তবে আগামী কালকে হয়তো একটু সকালে আরো উঠে যেতে হবে, গরমের দিন। আর এই গরমে শরীর শুধু আমার নয়, অনেকেরই ভালো না। কথা বুঝতে পারলেন না? এই গরমে অনেকেরই ভালো নাই, কারণ গরম এত বাজে গরম পড়ছে যে মানুষ এমনি ধরেন হাইতাপাশি করছে। কথা বুঝতে পারলেন না? আবহাওয়া ভালো থাকলে সব ভালো লাগে।